হ্যালো। এই ক্লাসটা খুব মজার হবে। কারণ আজকে যেটা মানে এই ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন অর অ্যাসাইন ফাংশন ইন ভেরিয়েবল। মানে ফাংশন এক্সপ্রেশন জিনিসটা কি আর ফাংশন অ্যাসাইন কেমনে করে একটা ভেরিয়েবলে। সো এটা দেখাইতে গিয়ে একটু সিমুলেশনও করবো এবং মজা হবে এই ক্লাসটা। অনেক কিছু বুঝবা তুমি। অনেক কিছু বুঝবা। সো চলো করে যাই। আহ ধরো এটা যা আছে তাই। এখন আমরা বলছি যে কি ফাংশন এক্সপ্রেশন, এটারে আমি কপি করে নিয়ে আসি। এইটাই আজকে দেখাবো আর কি। সো ফাংশন এক্সপ্রেশন জিনিসটা কি, আর অ্যাসাইন ফাংশন ইন ভেরিয়েবল এই জিনিসটা একই কথা, কিন্তু এই জিনিসটা কি সেটা দেখাবো। আমরা লাস্ট ক্লাসে ইমিডিয়েটলি ইনভোক ফাংশন দেখছি। সো ইমিডিয়েটলি ইনভোক না করি, ইমিডিয়েটলি ইনভোক আর করবো না। এখন ইমিডিয়েটলি ইনভোক যদি না করি তাহলে তো ভাই এরর। একটা অ্যানোনিমাস ফাংশন আছে, এটা এরর খাচ্ছে। তো এরর যদি খায় আমি কি করব, এই ফাংশনটার একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো। লাইক হচ্ছে ধরো কথা কথা এই ফাংশনটার একটা ভেরিয়েবল অ্যাসাইন করলে, ধরো এটার নাম দিলাম এড। কি করছি, একটা ফাংশন অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস ফাংশনটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিছি। তাহলে এই ভেরিয়েবলটার নাম কি অ্যাড। তাহলে এখন এই যে পুরাটা মিলে একটা এক্সপ্রেশন, আমি তোমারে বলছিলাম না লাস্ট ক্লাসে যে এ কোলন ইকুয়াল 10, মানে একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমি একটা ভ্যালু অ্যাসাইন করি তাহলে এই পুরাটা একটা এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন মানে ডিক্লারেশন এক্সপ্রেশন। তো ভাই এইখানে আমি কারে অ্যাসাইন করছি, এই অ্যাড ভেরিয়েবলের মধ্যে আগে আমি 10 অ্যাসাইন করছিলাম, মানে একটা ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু অ্যাড করছিলাম। এখন এই ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশনই অ্যাসাইন করে দিছি, মানে অ্যানোনিমাস ফাংশন পুরোটা ঢাইলা দিছি। তাহলে এইটারে কি বলে, ফাংশন এক্সপ্রেশন। আগেরটা ভেরিয়েবল এক্সপ্রেশন, এটা কি হবে, ফাংশন এক্সপ্রেশন। তো এই জন্য এই টাইপের যে ফাংশন আছে, এই টাইপের ফাংশনকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। অথবা একটা ফাংশনরে আমি অ্যাসাইন করছি, ফাংশনটা অ্যাসাইন করছি ইন আ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি। সো এটা লাভ কি, এটা কমেন্ট করে দিই। শুধু এক্সপ্রেশন, সিঙ্গেল ভেরিয়েবল এক্সপ্রেশন রে কমেন্ট করে দিলাম। এখন আমি অ্যাড ফাংশনটা এখানে রাখলাম। এখন আমি অ্যাড কে কল দিলাম, অ্যাড 2,3। তাহলে আমার কি কি হবে চলো এটা দেখি। 2,3 যদি দেই তাহলে এই 2 আর 3 চলে যাবে এ আর বি এর মধ্যে। 2 আর 3 যোগ হয়ে 5 হবে, সি এর ভ্যালু 5 এবং 5 প্রিন্ট হবে। তো এখানে ইনিট ফাংশন ফার্স্টে কল হবে, তাই হবে প্রিন্ট হবে আইল বি কল ফার্স্ট। তারপর হচ্ছে মেইন ফাংশন কল হবে। মেইন ফাংশন যখন কল হবে তখন সে ফার্স্টে ইসা সে এই ভেরিয়েবলটা, এই অ্যাড ভেরিয়েবলের মধ্যে ফাংশনটারে রাখবে। তারপর কল দিলে 2 আর 3 5 পাওয়া যাবে। চলো এটারে আমি রান করি। রান করলে আমার আমার সব জিনিসপত্র পাই কিনা। গো রান মেইন ডট গো, আমি রান করলাম। দেখো আইল বি কল ফার্স্ট প্রিন্ট হয়েছে, এই যে এখান থেকে ইনিট ফাংশন কল হওয়ার জন্য। তারপর মেইন ফাংশনে গেছে, গিয়ে হচ্ছে সেই ফাংশনের এই অ্যাড ভেরিয়েবলের মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন অ্যাসাইন করছে। তারপরে 2,3 দিছে, মানে 5 হচ্ছে চলে গেছে এখানে, 2,3 চলে গেছে এখানে, যোগ হয়েছে, প্রিন্ট হয়েছে, 5 প্রিন্ট হয়েছে এবং আমরা 5 দেখতে পাচ্ছি। ওকে, এটার আমি একটু সিমুলেট করতে চাই, কারণ সিমুলেশনটা এটার মজার। এটা সিমুলেশনটা মজার কারণ এই ধরনের কাজ আগে তোমাদের দেখাইনি। এটা কেন জানি সুন্দর লাগতেছে না, সব দেখতে পাচ্ছি না এক জায়গায়। এই কমেন্টের জন্য দেখতে পাচ্ছি না, সমস্যা নেই। তো চলো আমি সিমুলেশনটা স্টার্ট করি। আমি এখানে আসলাম, আমার প্রিয় জায়গা র্যাম। র্যামের চেয়ে প্রিয় আর পৃথিবীতে কেউ নাই। সো ফার্স্টে কি হবে, ফার্স্টে একদম ফার্স্টে কি করে, একদম ফার্স্টে হচ্ছে সে এখান থেকে স্টার্ট করবে রিড করা কম্পিউটার। মানে কম্পিউটার বলতে আমার গোয়ের যে কম্পাইলার আছে, কম্পাইলার কি জিনিস এগুলো নিয়ে আমরা লাস্টে কথা বলবো। ধরো কম্পিউটার রিড করা স্টার্ট করলো, সহজে আসি। সো কম্পিউটার ফার্স্টে দেখলো যে আমার মেইন ডট গো ফাইল, এটার ভিতর মাস্ট আমার প্যাকেজ নেম মেইন হইতে হবে, আছে। ইটস ওকে, তাহলে তোমার কোনো ভুল দিবে না। এখানে ইম্পোর্ট করছে এফএমটি, কারণ হচ্ছে এফএমটি এখানে ইউজ করতেছি। ইটস ওকে, সমস্যা নেই। এখানে আসলো 9 নম্বর লাইনে, 10 নম্বর লাইনে আসলো, 11 নম্বর লাইনে আসলো। 10 নম্বর লাইনে এসে দেখলো মেইন, মেইন নামে একটা ফাংশন আমি রাখছি। তাহলে গ্লোবাল স্কোপে সে মেইনকে রেখে দিবে। সো আমার একটা গ্লোবাল স্কোপ তৈরি হবে, গ্লোবাল স্কোপ। তো এটার নাম হচ্ছে গ্লোবাল।
গ্লোবাল স্কোপে এখন আমার এই মেইন ফাংশনটা হচ্ছে ঢুকে যাবে। তাহলে ফার্স্টের যে সেল, খালির সেলটা, এটার নাম হবে মেইন, এবং এই মেইন যে সেলটা আছে, মানে সরি, যে মেমোরি সেলটা আছে, প্রথম যে মেমোরি সেলটা আছে, এই সেলটার নাম হবে মেইন, এবং এটার ভিতর আমার কোড বেস সব ঢুকে যাবে। তো এখানে কি যতগুলা লাইন আছে, যা যা লাইন আছে সব এখানে লাইন বাই লাইন ঢুকে গেল। ওকে, গুড, শেষ। তারপরে এই ফাংশনটা শেষ হয়ে গেলে সেকেন্ড লাইনে আসবে 26-এ আইসে 26 নাম্বার লাইনে এসে দেখলো এমটি, স্কিপ করবে। 27 নাম্বার লাইনে গেল, গিয়ে দেখলো এখানে একটা ফাংশন এক্সপ্রেশন আছে, মানে পুরো ফাংশনটার নাম কি ইনিট ফাংশন। সো আর একটা সেল দখল করবে, এই যে এটা। এবার এই যে এটার নাম দিবে ইনিট। এই ইনিটের মধ্যেও সিমিলারলি ইনিটের ভিতরে যত লাইন আছে সব লাইন হচ্ছে, এই ব্লকের ভিতরে যত লাইন আছে সব লাইন এখানে লাইন বাই লাইন ঢুকে যাবে। ঢুকে গেল। এখন দেখলো আর নাই, যেহেতু নাই, এইবার কম্পিউটার করবে কি, এক্সিকিউশন শুরু করবে। এক্সিকিউশন শুরু করলে সে ফার্স্টেই কি করবে, সে ফার্স্টেই দেখবে এটার ভিতর ইনিট নামে কোনো কিছু আছে কিনা। ইনিট নামে যদি কোনো কিছু না থাকে তাহলে সে এটা স্কিপ করবে। সে তারপর দেখবে মেইন নামে কিছু আছে কিনা। যদি মেইন নামে কিছু না থাকে তাহলে বলবে যা, আমি রান করব না। কিন্তু আমার এখানে ইনিট আছে, ইনিট যেহেতু আছে তাই হচ্ছে আগে ইনিট ফাংশনটা সে নিজেই এক্সিকিউট করবে। নিজেই যদি এক্সিকিউট করে তাহলে কি হবে, ইনিটের জন্য আরেকটা মেমোরি দখল হবে। ইনিট ফাংশনের জন্য মেমোরির আরেকটা অংশ দখল হইল এই ফাংশনটার। তাইলে এটারে আমি ইনিট বলতে পারি, যেহেতু ইনিট ফাংশনের জন্য মেমোরির অনেকগুলা সেল অ্যালোকেট হয়েছে। সো এটা পুরোটা ইউনিটের জন্য, এই বেচারা পুরোটা ইউনিটের জন্য। এখন ইউনিট কি করলো, স্টার্ট করলো লাইন এক্সিকিউট করা, প্রিন্ট করলো আই উইল বি কল্ড ফার্স্ট। সো আমরা দেখবো এখানে আই উইল বি কল্ড ফার্স্ট লেখা হচ্ছে, আই উইল বি কল্ড ফার্স্ট, হ্যান তেন কনসোলে দেখবো। তো এটার কাজ শেষ হলে এটা মুছে যাবে মেমোরি থেকে। সো ইনিট ফাংশনটা মুছে যাবে, ওর জন্য যে অ্যালোকেটেড মেমোরি এটা ক্লিন হয়ে যাবে। তো ক্লিন হয়ে গেল। ক্লিন হয়ে যাওয়ার পর কম্পিউটার দেখবে মেইন নামে এই গ্লোবাল স্কোপে কিছু আছে নাকি। হ্যাঁ, মেইন নামে গ্লোবাল স্কোপে আছে, তাহলে মেইন ফাংশনটারে সে এখন এক্সিকিউট করবে বা ইনভোক করবে। তো চলো, মেইনটার জন্য যদি এক্সিকিউট করে, মেইন রে যদি এক্সিকিউট করে তাহলে এটার নাম হবে মেইন। যেহেতু মেইনের জন্য এই ফাংশনটা ইনভোক হয়েছে, সো মেইনের জন্য অনেকগুলা জায়গা, মানে অনেকগুলা মেমোরি সেল সে অ্যালোকেট করবে। সো এখন মেইনের কাজ শুরু হবে। এখন মেইনের ভিতরে ঢুকলো, মেইনের ভিতরে ঢুকে দেখলো এগুলো সব কমেন্ট। কমেন্ট হচ্ছে কম্পিউটার রিড করে না, এগুলো বাদ হয়ে গেলে সে 19 নাম্বার লাইনে আসবে। 19 নাম্বার লাইনে এসে সে দেখবে কি, যে অ্যাডের ভিতরে আমি একটা ফাংশনকে অ্যাসাইন করতেছি, তাহলে অ্যাডের জন্য একটা মেমোরি অ্যালোকেট হবে। সো এটা হচ্ছে অ্যাড, মেমোরি অ্যালোকেট হইলো। এই অ্যাড ভেরিয়েবলের মধ্যে এখন আমার এই পুরা ফাংশনটা অ্যাসাইন হয়ে যাবে। আগে যেমন 10 অ্যাসাইন হয়ে যেত, এখন কি হবে, ফাংশন পুরাটা অ্যাসাইন হয়ে যাবে। সো পুরাটা যদি অ্যাসাইন হয়ে যায় তাহলে ফাংশনের তো অনেকগুলো লাইন, সো আমি এইভাবে দেখাচ্ছি, অ্যাসাইন হয়ে গেছে। একটা ম্যাজিক দেখো তো, এই যে মেইনও একটা ফাংশন, এর ভিতর যেটা অ্যাডও একটা ফাংশন, এর মধ্যে একই রকম না, হুবহু এক। এখানেও অনেকগুলা লাইন একসাথে একটা সেলের মধ্যে ঢুকছে, এখানেও অনেকগুলা লাইন একটা সেলের মধ্যে ঢুকছে। এটার নাম মেইন, এটার নাম অ্যাড। তার মানে দুইটাই আসলে ফাংশনের মতোই আচরণ করতেছে, তাই না? হুম, এই জন্য এটার নাম ফাংশন এক্সপ্রেশন। এরপর 22 নাম্বার লাইন শেষ, 23 নাম্বার লাইন আসলো, 24 নাম্বার লাইনে গেল। 24 নাম্বার লাইনে গিয়ে সে অ্যাড 2,3 কে কল দিল। এখন আমার তো আগে আমি আসি কোন স্কোপে, আমি আসি মেইন স্কোপে, মেইন ফাংশনের স্কোপে, মানে লোকাল স্কোপে আছে। এটা তো গ্লোবাল স্কোপ, আমি আছি লোকাল স্কোপে। তো লোকাল স্কোপের মেইন ফাংশনের লোকাল স্কোপে আছি। এখন আমাকে আগে দেখতে হবে যে অ্যাড এক্সিস্ট করে কিনা আমার লোকাল স্কোপে, অথবা লোকাল স্কোপে না থাকলে গ্লোবাল স্কোপে এক্সিস্ট করে কিনা। যদি না করে তাহলে এরর দিয়ে দিবে আনডিফাইন্ড বলে। তো আমি এই অ্যাডটা দেখবো আগে লোকাল স্কোপে এক্সিস্ট করে কিনা। আমি দেখবো না, কম্পিউটার নিজে নিজে দেখবে। সো এখানে এসে দেখবে প্রথম লাইনে অ্যাড, তার মানে এক্সিস্ট করলে আর এরর দিবে না, নাইলে বলতো যে আনডিফাইন্ড, যাও তোমারটা আমি রান করব না। এখন 2 আর 3 এই অ্যাড এর ভিতর পাস করে দেওয়া হবে। 2 আর 3 যদি পাস করে দেওয়া হয় তাহলে 2 আর 3 এর জন্য আরেকটা
আরেকটা মেমরি দখল হবে, অ্যালোকেট করা হবে। এটা কার জন্য? এটা কার জন্য রান হয়েছে? অ্যাড এর জন্য রান হয়েছে, তাই না? তাহলে এই এই যে যতগুলা লাইন সেল অ্যালোকেট করা হয়েছে, এটা অ্যাড এর জন্য অ্যালোকেট করা হয়েছে। তো অ্যালোকেট করা হলো অ্যাড এর জন্য। এখন অ্যাড কি করবে? 2 আর 3 পাস করে দিবে এ আর বি এর ভিতর। তাহলে অ্যাড এর যে লোকাল স্কোপ আছে তার ভিতর এ আছে এবং তার ভিতর বি আছে। এ আর বি এর ভিতর 2 আর 3 পাস করে দিল এখান থেকে, তাই 2 আর 3 হচ্ছে এ আর বি এর ভিতর ঢুকে যাবে। তাহলে ভেরিয়েবল অ্যাসাইন হয়ে যাবে, 2 আর 3 ঢুকে গেল। এখন 20 নম্বর লাইনে আসলো, সি এর ভ্যালু হচ্ছে এ আর বি এর যোগফল। তো সি নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, তাহলে এটার জন্য সি এ আর বি এর যোগফল কত? দেখবে এ আগে এক্সিস্ট করে কিনা, লোকাল স্কোপে দেখবে যে লোকাল স্কোপে আছে। যদি না থাকতো তাহলে সে গ্লোবাল স্কোপে চেক করতো, যদি তাও না থাকতো তাহলে এরর। তো যেহেতু আছে তো 2, আর বি এর ভ্যালু আছে 3, 2 আর 3 যোগ করলে 5, 5 গিয়ে পড়লো সি এর ভিতরে, তো এটার ভ্যালু হবে 5। তারপর কি করলাম? প্রিন্ট হইলো। কম্পিউটার দেখবে প্রিন্ট করতে বলছে সি এর ভ্যালুকে, তো আগে দেখবে সি এক্সিস্ট করে কিনা। সি এখানে এক্সিস্ট করে, যদি এখানে না এক্সিস্ট করতো দেখতো গ্লোবাল স্কোপে এক্সিস্ট করে কিনা, যদি গ্লোবাল স্কোপে এক্সিস্ট না করে এরর। যেহেতু এক্সিস্ট করে এখানেই লোকাল স্কোপে, তাহলে সি এর ভ্যালু কত? 5। 5 এখানে বসে যাবে এবং এটা প্রিন্ট হবে 5। 5 প্রিন্ট হওয়া শেষ এবং ফাংশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কমপ্লিট হয়ে গেছে তার মানে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই লাইন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে 25 নম্বর লাইনে আসলো, এসে কি দেখলো? যে আমার মেইন ফাংশনের ব্লক পুরোটা শেষ। শেষ হওয়া মানে কি? ও সরি, আমার তো আগে এই ফাংশনটা শেষ হয়েছে। সরি, এই ফাংশনটা আমার এক্সিকিউশন শেষ। আমি বলছিলাম যে এইটা যেহেতু শেষ, তার মানে এই ফাংশনটার ইনভোকেশনটা শেষ, এই ফাংশনের কাজ শেষ। কাজ শেষ হইলে এই কম্পিউটার থেকে অ্যাড মুছে যাবে, অ্যাড মুছে গেল, মুছে গেল। এইবার আমার এই লাইনে আসলো 25 নম্বর লাইনে, এইবার 25 নম্বর লাইনে আসলো, 25 নম্বর লাইনে এসে দেখলো মেইন ফাংশনের শেষ। মেইন ফাংশন শেষ হলে মেইন ফাংশনও মেমোরি থেকে মুছে যাবে, মুছে গেল। এখন আমার মেইন ফাংশন যেহেতু শেষ তাই মেইন ফাংশন মুছে দিছি, এবং আমার পুরা প্রোগ্রাম যেহেতু শেষ তাই আমার পুরা জিনিসটা মুছে যাবে। এখন কথা হয়েছে, ভাই আমি তো জিনিসটা বুঝলাম। আচ্ছা, আমরা আমরা কি দেখছি যে আমরা যদি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি add, এই add ফাংশন আমি উপরে লিখি নিচে লিখি কোনো সমস্যা নাই। আমি এখানে আরেকটা ফাংশন লিখলাম sum, ফাংশন এই add ফাংশনকে কল দিতে পারে 2, 4। মানে আমরা যেটা দেখছি এতদিন ধরে ক্লাস করে, যে এক ফাংশন আরেক ফাংশনের কল দিতে পারে, উপরে থাকুক নিচে থাকুক কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ভাই এইখানে যদি আমি এই ফাংশনটারে যদি আমি এইটার নিচে রাখি তাহলে কি সমস্যা হবে? সমস্যা যদি হয় তাহলে কেন হবে? আর যদি সমস্যা না হয় তাহলে আপনি বলেন সমস্যা হবে কিনা। ওকে, সুন্দর প্রশ্ন। চলো, তুমি এত কষ্ট করে আমাদের জিজ্ঞেস করছো, তোমার আনসার না দিয়ে পারি, মন খারাপ হবে না আমার? এখানে সামটা জাস্ট রাখি মজার জন্য, মজা করার জন্য, আর কিছু না। এই ক্লাসটা বড় হচ্ছে হোক, আমি তো আর ব্যবসায়িক না যে হচ্ছে আমি 2 মিনিট 2 মিনিট 3 মিনিটের ভিডিও বানাবো, তাই না? আমি তো ব্যবসায়িক না। আমি আসছি পড়াইতে, পড়াইতে যতক্ষণ লাগবে। আর আমি কি করব বলো? আমার টাইম লাগে বেশি, ফাও পেঁচাল পারি বেশি। চলো, চলো আমরা এইটা দেখি। হ্যাঁ, এটা একটু বড় কোড আছে, সো এটা দেখলে তুমি মজা পাবা, অনেক কিছু শিখবা। ওকে, সো এটা সিমুলেশন করি। একদম ফার্স্টে কি হবে? প্যাকেজ, মেইন প্যাকেজ, এফএমটি, বোরিং জিনিসপত্র। তারপরে এসে দেখবে আরে এখানে সাম আছে, সামটা গ্লোবাল স্কোপে রেখে দিবে, গ্লোবাল স্কোপে সামটাকে রেখে দিবে, এটার নাম দিবে সাম, সামটাকে রেখে দিল। তারপর আসলো অ্যাড, অ্যাডটাকেও রেখে দিবে, অ্যাডের কোডগুলো এখন অ্যাডের ভিতর রেখে দিবে। তারপর আসলো মেইন, মেইনটাকেও রেখে দিবে, ইনিটকেও রেখে দিবে। তো সবগুলোর জন্য বানায় ফেলি, এটা মেইন বানায় ফেললো এবং সবগুলোর ডেটা যে ভিতরের কন্টেন্ট আছে কন্টেন্টকে স্টোর করে রাখলো। ওকে, ফাইন। এখন কম্পিউটার এক্সিকিউশন শুরু করবে। এক্সিকিউশন শুরু করার পর ফার্স্টে চেক করবে কম্পিউটার এটার ভিতরে ইনিট নামে কোনো ফাংশন আছে কিনা। যদি ফাংশন না থাকে স্কিপ করবে, সমস্যা নেই, এরর দিবে না। যদি থাকে সেটার এক্সিকিউশন করবে। সো এটা আছে, সো ইনিট এক্সিকিউশন হবে। ইনিট এক্সিকিউশন হইলে এখানে ইনিটের জন্য একটা জায়গা নিবে, এটার নাম হবে ইনিট। ইনিটের জন্য জায়গা নিলে প্রিন্ট হবে আই উইল বি কল্ড ফার্স্ট। ওকে, ফাইন, শেষ। ফাংশন এক্সিকিউশন শেষ, ইনভোকেশন শেষ, কমপ্লিট। কমপ্লিট হলে কি পৃথিবীতে যার
কোনো কাজ নাই, তার কি, তার আমরা বিদায় করে দিই, তার প্রকৃতি বিদায় করে দেয়, তো এই ইউনিটটা বিদায় করে দিবে, ইউনিট বিদায় হোক, তোমার আমার দরকার নেই, শেষ, ইউনিট বিদায়। এখন কম্পিউটার চেক করবে ইউনিট শেষ, এবার দেখি মেইন আছে কিনা, মেইন না থাকলে এরর, তো মেইন যেহেতু আছে এরর দিবে না, সো মেইন এখন রান হবে, মেইন রান হলে কি হবে, মেইনের জন্য আরেকটা, এটা মেইনের জন্য, ওকে, মেইন, এটা লোকাল স্কোপ, মেইনের লোকাল স্কোপ, মেইনের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে সাম, সাম কল দিছি, কথা হচ্ছে সাম আছে কিনা মেইনের মধ্যে, লোকাল স্কোপে আমি ডাটাই ডিক্লেয়ার করলাম না, আসবে কোথা থেকে, তো নাই, লোকাল স্কোপে নাই, তাহলে চেক করবে ওকে নাই সমস্যা কি, গ্লোবাল স্কোপে আছে কিনা, গ্লোবাল স্কোপে কি সাম আছে কিনা, হ্যাঁ এই যে এখানে সাম আছে, এই যে ফার্স্টেই সাম আছে, সো সাম যেহেতু আছে সামরা এখন কল দিবে, সামরা কল দিলে সামের জন্য আরেকটা জায়গা নিবে, এটা আবার সামের লোকাল স্কোপ, তাই না, বাহ তোমরা অনেক পারতেছো, গুড, ভেরি গুড, আমি হ্যাপি। সো সামের ভিতর যাবে, সামের ভিতর গিয়ে দেখবে কি করছে, অ্যাড করছে 2,4, সো অ্যাড 2,4, এখন দেখবে সামের লোকাল স্কোপে অ্যাড আছে কিনা, সামের লোকাল স্কোপে অ্যাড আছে নাকি, একটা ভ্যালুও নাই, খালি, তাহলে সে লোকাল স্কোপে না থাকলে কি করে, গ্লোবাল স্কোপে যাবে, গ্লোবাল স্কোপে দেখবে আছে কিনা, গ্লোবাল স্কোপে অ্যাড আছে, অ্যাড আছে, বাহ চমৎকার, এই অ্যাড আছে, অ্যাড যদি থাকে এখন অ্যাড এর জন্য আবার ফাংশন কল হবে, সো ফাংশন কল হলে কি হবে, আবার আবার সে মেমোরি অনেকগুলা সেল দখল করবে, তাই না, দেখছো আমি কত সুন্দর বুঝাইতেছি তোমারে, বাহ আমি নিজেও চমৎকার, সুন্দর করে এটা র্যাম বানাই, র্যাম বাড়াই, রিয়েল লাইফে র্যাম অনেক বড় থাকে বুঝছো, আমার খাতায় র্যাম নাই, ওকে, সো এখন যেহেতু এই লোকাল সামের মধ্যে, বোঝা যাচ্ছে না, সামের মধ্যে যেহেতু অ্যাডকে কল দিছে 2,4 দিয়ে, সো দেখবে সামের মধ্যে নাই, তো কি হয়েছে, এখানে তো আছে অ্যাড, সো গ্লোবাল স্কোপে যেহেতু আছে এখন অ্যাড পাবে, খুঁজে খুঁজে পাইলে তারে কল দিবে, কল দিলে হচ্ছে এটা অ্যাড এর জন্য বরাদ্দ হইলো, অ্যাড এর জন্য যেহেতু বরাদ্দ হইলো এখন অ্যাড ফাংশন এক্সিকিউশন হবে, অ্যাড ফাংশনে এ আর বি এর ভ্যালু পড়ে যাবে, এ আর বি এর ভ্যালু কত দেওয়া হয়েছে 2 আর 4, সো এটা এ, এটা বি, এটা 2, এটা 4, এখন এখানে কি করছি, অ্যাড এর পরের লাইনে যাবে, পরের লাইনে গিয়ে দেখবে প্রিন্ট করছি এ আর বি এর যোগফল, যোগফল কত, এ আর বি এর যোগফল হচ্ছে 2 আর 4 6, প্রিন্ট হবে 6, তার মানে কোথাও এক জায়গায় প্রিন্ট হবে 6, এখন কি হবে, এখন অ্যাড এর কাজ শেষ, অ্যাড এর কাজ শেষ হলে এই অ্যাডটা মুছে যাবে, তো চলো ওরে মুছে দেই, তোর কাজ শেষ, তোরে মুছে দিছি, তোরে আমি ইউজ করছি, কি আমারও ক্ষমতা আছে, আমিও কাউরে ইউজ করতে পারি, ওকে, অ্যাড শেষ, অ্যাড যেহেতু শেষ তাহলে এটা কোন লাইনের থেকে শুরু হয়েছিল, এইখান থেকে, তার মানে এই লাইনের কাজ শেষ হয়েছে, অ্যাড শেষ, এই ফাংশনের কাজ শেষ হওয়া মানে কি, এই লাইনের জন্য যেহেতু এই ফাংশনের কাজ শুরু হয়েছিল, সো এটা যেহেতু শেষ তার মানে এই লাইনের কাজ শেষ, ওকে, এই লাইনের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে পরের লাইনে যাবে, পরের লাইনে গিয়ে দেখবে ও সামও শেষ, তাহলে সামও ক্লিন হয়ে যাবে, যা তোরও বেটা ইউজ করলাম, দেখছো কত কিছু আমি ইউজ করতে পারি, আমারে মানুষ কি ইউজ করবে, আমি সবাই ইউজ করি, মানুষ না আমি কম্পিউটার ইউজ করি, কম্পিউটার ভিতরে সফটওয়্যার ইউজ করে ফেলি, তাহলে কি মেয়েদের চেয়ে আমার ক্ষমতা বেশি, ওকে সাম শেষ, এই সাম কার জন্য রান হয়েছিল, এই সাম রান হয়েছিল মেইনের ভিতরে এই লাইনের জন্য, 16 নম্বর লাইন, সো 16 নম্বর লাইনের কাজ শেষ হলে সে কি করবে, সে এখন 17 নম্বর লাইনে যাবে, গিয়ে দেখবে এগুলো সব কমেন্ট, কমেন্ট সে বাদ বাদ, আমরা আবার বাদও দিয়ে দিই, মেয়েরা যেমন বলো না বাদ, আমিও বলবো যে যা বেটা বাদ, এখন আমি 25 নম্বর লাইনে যাব, 25 নম্বর লাইনে গিয়ে অ্যাড 2,3 কে কল দিব, অ্যাড 2,3 কে কল দিব, এখন দেখবে আমার লোকাল স্কোপে, মেইনের লোকাল স্কোপে অ্যাড আছে কিনা আগে চেক করবে, সো মেইনের লোকাল স্কোপ কই, মেইনের লোকাল স্কোপ এটা, এটার ভিতর তো কোনো লাইন কোনো ভেরিয়েবলই নাই, কিচ্ছু নাই, ডেটা এমটি, তাহলে অ্যাড নাই, অ্যাড না থাকলে ওকে বাদ, গ্লোবাল স্কোপে চেক করবে, গ্লোবাল স্কোপে প্রথমটা হচ্ছে সাম, আহা নাই, পরেরটা দেখি অ্যাড, ভেজা লাগাই দিছি, শেট, এখন তো এখানে হয়ে আরেকটা নাম নেওয়া উচিত ছিল, ওকে সমস্যা নেই, সো অ্যাড তো আছে, ও শেট, ভেজালটা তো লাগাই দিছি, এটার অন্য একটা নাম নেওয়া দরকার ছিল, এখানে এখানে তুমি তো ফুল কনফিউশন পড়ে গেলা, শিট, এই ক্লাসটা তো আবার নেওয়া লাগবে,
One eternity later. আচ্ছা, এক কাজ করি, আমরা একটা ভেজাল লাগাইছি। সো ভেজালটা আগে বলি। তো চলো, আমি আবার এই ক্লাস পুরোটা নিতে পারবো না ভাই। অলরেডি অনেক বড় ক্লাস হয়ে গেছে, এটারে আবার নেওয়া মানে হচ্ছে খুব ধৈর্যের বিষয়, আমার এই ধৈর্য নাই। সো অ্যাড 2 3 আছে, চলো আমরা আগে জায়গা থেকে কন্টিনিউ করি। অ্যাড 2,3 আছে। সো 2,3, এখানে দেখবে অ্যাড নাই, তো অ্যাড কই আছে? অ্যাড আছে এখানে। তাহলে অ্যাড এর জন্য আরেকটা ফাংশন, আরে অ্যালোকেশনের মানে একটা নতুন মেমোরি অ্যালোকেশন হবে, এটার নাম হবে অ্যাড। অ্যাড এখন কি করবে? 2 আর 3 চলে গেছে, তাহলে 2 আর 3 যদি এ আর বি এর কাছে চলে যায়, এ আর বি অ্যালোকেট হবে 2 আর 3 দিয়ে। সো এটা 2, এটা 3, আর প্রথমটা অ্যালোকেট হবে এ না এ এর জন্য, পরেরটা অ্যালোকেট হয়েছে বি এর জন্য। এখন কি হবে? প্রিন্ট করবে, আবার 2 3 যোগ করলে 5 প্রিন্ট হবে, তাহলে এখানে 5 দেখা যাবে। তো 5 দেখা গেল, অ্যাড ফাংশন শেষ। শেষ মানে হচ্ছে এইটা শেষ, এটা শেষ হওয়া মানে এখান থেকে এটা, এখান থেকে এটা মুছে যাবে, মুছে গেল মেমোরি থেকে। ওকে, এবার আসলে এখানে, এখানে এসে এখানে এসে কি করবে? একটা নতুন ফাংশনকে অ্যাড নামের একটা ভেরিয়েবলে অ্যাসাইন করবে। তাহলে কি হবে? তাহলে এই যে এটা, এটার নাম হবে অ্যাড, এবং এটার ভিতরে নতুন একটা ফাংশন এক্সপ্রেশন হচ্ছে অ্যালোকেট করে দিয়েছে। অ্যালোকেট করে দিলে কি হবে? দেখো এখানে আছে গ্লোবাল স্কোপে অ্যাড আছে, আবার লোকাল স্কোপে অ্যাড আছে। তার মানে কি হয়েছে? শ্যাডোইং হয়েছে। এইটার শ্যাডো হচ্ছে এইটা। তার মানে এই এই স্কোপে আমি যতবার অ্যাড কে কল দিব, ততবার এই ব্যক্তি কল হবে, ও কল হবে না। শ্যাডোইং হয়েছে। ওকে, শ্যাডোইং তোমাদের পড়াইছি, সো সমস্যা নাই। সো এখন আমি যদি অ্যাড 4,5 কল করি, তাহলে অ্যাড এর জন্য আবার নতুন করে মেমোরি একটা ব্লক নিবে। ব্লক নিল, এটার নাম অ্যাড। অ্যাড এর ভিতর 4 আর 5 চলে যাবে এ আর বি এর ভিতর, তাহলে এখানে এটার নাম এ, এটার নাম বি, আর এটা 4, আর এটা 5। 4 5 আমি হচ্ছে যোগ করে সি এর ভিতর রাখলাম, সি, সি এর মধ্যে 4 5 যোগ করলে হচ্ছে 9, প্রিন্ট করলো 9, 9 দেখা যাবে। 9 দেখা যাওয়ার পর এই ফাংশনটার কাজ শেষ। এই ফাংশনের কাজ শেষ হয়ে গেলে এই অ্যাড হচ্ছে মুছে যাবে। অ্যাড মুছে গেলে চলো অ্যাডকে মুছি। অ্যাড মুছলাম। এখন আমি কইছিলাম, এটা এই ফাংশনের কাজ শেষ হওয়া মানে এইটার কাজ শেষ হওয়া। এটার যদি কাজ শেষ হয়ে যায় লোকাল স্কোপে, মানে এটার কাজ শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে মেইন মেমোরির কাজ শেষ, সরি মেইন ফাংশনের কাজ শেষ। তাহলে মেইন ফাংশনের কাজ শেষ হয়ে গেলে মেইন ফাংশন এখান থেকে মুছে যাবে, মেইন ফাংশন এখান থেকে মুছে গেল, শ্যাডোইং ট্যাডিং সহ মুছে গেল। তাহলে এখন গ্লোবাল স্কোপ আছে, মানে মেইন ফাংশনের কাজ শেষ হয়ে গেলে গ্লোবাল স্কোপের আর প্রয়োজন নেই, সো গ্লোবাল মুছে গেল। এখন আসো, আমি যেটা দেখাইতে গেছিলাম ওইটা উল্টায় দেখায় ফেলছি, এই অ্যাডমিট নাই। বুঝলো বেটা, এটার জন্য একটা গ্যাঞ্জাম লেগে গেছে। তো এখন চিন্তা করো কি হবে। তো এখন অ্যাড হচ্ছে আমি নিচে রাখছি, উপরে নিচে রাখলে প্রবলেম হয় কিনা আমরা এখানে চেক করে দেখছি যে সাম হচ্ছে উপরে ডিক্লেয়ার করছি, সাম হচ্ছে অ্যাডকে কল করছে আবার নিচে। এই অ্যাড যদি এখানে না থেকে এইখানেও থাকতো, তাও কোনো প্রবলেম ছিল না। কেন ছিল না? কারণ গ্লোবাল গ্লোবাল স্কোপে যারা থাকে তারা তো আগেই কম্পিউটার রিড করে গ্লোবালি হচ্ছে সেট করে দেয়। যেরকম করে কম্পিউটার কি করে, আগেই সব পুরা গ্লোবাল স্কোপে যা যা আছে সব পুরাটা রিড করে কম্পিউটার করে কি আগেই অ্যালোকেট করে ফেলে মেমোরি। তো মেমোরি যদি অ্যালোকেট করে ফেলে, তখন মেইন থেকে যখন আমি এক্সেস করি তখন মেইন থেকে যখন আমি কথা আরে মেইন থেকে যখন আমি এর এক্সেস করব, ধরো অ্যাডকে এক্সেস করব, তখন তো আমার এইখান থেকে আইসা ঠিকই কাজ করে, কোনো সমস্যা হয় না। এখন কি হবে? সো আমার কি কি আছে? সাম আছে, মেইন আছে, ইনিট আছে, অ্যাড আছে, এই সবগুলো আগে মেমোরিতে অ্যালোকেট হয়ে গেছে। ওকে, গ্লোবাল স্কোপ শেষ। এখন কম্পিউটার এখানে আসে, মেইনের ভিতর ঢুকে ফার্স্ট ইনিটকে রান করে, ইনিট রান হইলো, আইএল বি কল ফার্স্ট প্রিন্ট হলো, তারপরে মেইনের ভিতর ঢুকলো, সাম কল হইলো, ওই হ্যান ত্যান যা যা দেখাইছে এটা হবে, হয়ে এখন হচ্ছে ধরো এরকম হবে। সো আমার তো এখন এই সাম নাই আর অ্যাড নাই। সো এখন কি হবে? সো এটা চলো রান করে দেখি। সো এইটা বাদ। তো এখন কি হবে? এটা রান করে দেখি।
যেহেতু আমার অ্যাড্রে আমি ডিফাইন মানে ডিক্লেয়ার করছি এখানে, কল দিয়ে দিছি আগে, ডিক্লেয়ার করছে এখানে, কল দিয়ে দিচ্ছে আগে, তাহলে এরর দিচ্ছে কেন, এরর দিচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করি, সিমুলেশন করি। এইটার জন্য এত কাহিনী, আমি অ্যাড নাম দিয়ে এখানে উপরে নিচে দিয়ে ফেলছি সেম নাম, ভুলে আমার ভুলে আর এত যন্ত্রণা হয়ে গেছে। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, যন্ত্রণা হইলে কেমনে শিখাইতে হয় সেটাও দেখাই দিলাম। আমি প্রিপেয়ার থাকি না ক্লাসের আগে, আমার যখন যেটা মনে পড়ে আমি শুধু সেটা শেখানো শুরু করি। সো এই জন্য এটা হয়েছে, সরি। একদিক থেকে ভালোই হয়েছে তোমাদের। ওকে, সো চলো এটা এবার সিমুলেশন করি। ফার্স্টে প্যাকেজ মেইন ইম্পোর্ট হবে। সো ফার্স্টে করবে কি, গ্লোবাল স্কোপে যারা যারা আছে তাদেরকে দেখো অ্যালোকেট করে দিবে, মেইন আর ইনিট এই দুটাকে গ্লোবাল স্কোপে দেখো অ্যালোকেট করে দিবে। সো মেইন আর ইনিট হচ্ছে অ্যালোকেট হবে, মেইন আর ইনিটকে অ্যালোকেট করবে। এটা হচ্ছে মেইন আর এটা হচ্ছে ইনিট। সো মেইনকে অ্যালোকেট করা হইলো, ইনিটকে অ্যালোকেট করা হইলো। তারপর করবে কি, কম্পিউটার ফার্স্টে চেক করবে যে এটার ভিতরে ইউনিট আছে নাকি, আছে, ইউনিট থাকলে এটা প্রিন্ট হবে, আই উইল বি কল ফার্স্ট, ওকে বাদ। এরপর দেখবে মেইন আছে নাকি, আছে, মেইন থাকলে মেইন রে কল দিবে, মেইন রে কল দিলে মেইনের জন্য আরেকটা মেমোরি অ্যালোকেট করা হবে, মেইন, এটা লোকাল স্কোপ, মেইনের লোকাল স্কোপ, ওকে। এখন মেইনের ভিতর ঢুকবে, মেইনের ভিতর ঢুকে এইগুলারে সে স্কিপ করবে যেহেতু এগুলো কমেন্ট। এখন সে অ্যাড 2,3 এটারে কল দেওয়া দিছে। তো দেখবে অ্যাড কেউ আছে কিনা, অ্যাড নামে কোনো কোনো ভেরিয়েবল অথবা ফাংশন এখানে আছে কিনা। সো এটা এমটি, তার মানে এখানে অ্যাড নাই। লোকাল স্কোপে না থাকলে গ্লোবাল স্কোপে দেখবে, গ্লোবাল স্কোপে নাই। গ্লোবাল স্কোপে না থাকলে কাজ করবে না। তার মানে আমি কি বুঝাইতে চাচ্ছি, এই ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফাংশন এক্সপ্রেশন, ফাংশন এক্সপ্রেশন মানে লোকাল স্কোপে তুমি ফাংশন উপরে যদি লিখে মানে লিখছো নিচে, কল দিস উপরে, কাজ করবে না, কাজ করবে না। এই একটা কথা বোঝানোর জন্য আমার এই ক্লাস কয় মিনিট হয়েছে আল্লাহ মাহবুদ জানে, আমি জানি না। মানে জাস্ট একটা জিনিস বুঝাইতে যাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে এই যে লোকাল স্কোপ, ফাংশনের ভিতরের স্কোপে তো লোকাল স্কোপ বলে, তাই না? এই লোকাল স্কোপে তুমি যখন ফাংশন ডিক্লেয়ার করবা, ভিতরে ফাংশন ডিফাইন করবা, ফাংশন এক্সপ্রেশন ইউজ করে ফাংশনটারে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলা, এটা হলো ফাংশন এক্সপ্রেশন। মানে ফাংশন এক্সপ্রেশন ইউজ করে তুমি যে ফাংশন বানাইছো সেই ফাংশনটা যেখানে ডিফাইন করবা, তা উপর থেকে ইনভোক করতে পারবা না, কল করতে পারবা না, এক্সিকিউট করতে পারবা না। একে অবশ্যই অবশ্যই যেখানে ডিফাইন করছো তার নিচে কল করতে হবে। অথচ গ্লোবাল স্কোপে থাকলে কিন্তু কাজ করে, তাই না? আমি দেখাইছি না এতক্ষণ, কি দেখাইছি, ভুলে আমি ওইটাই দেখাইছি আগে। স্যার মানে এটা কাজ করবে না, এখানে কি দেখাবে, আনডিফাইন্ড। কেন, কারণ অ্যাড নাই এখানে, এখানে কোনো কোথাও গ্লোবাল স্কোপে অ্যাড নাই, লোকাল স্কোপে অ্যাড এখন আসে নাই, এ বেচারা পৃথিবীতে পয়দাই হয় নাই। এখন তুমি নিচে রাইখা, যখন ধরো তোমার সন্তান, তুমি বিয়েই করো নাই কিন্তু তোমার সন্তান ধরো ভবিষ্যতে 20 বছর পর হয়তো আসবে, সত্যিই আসবে, ধরো 100% শিওর তোমার সন্তান 20 বছর পর আসবে, কিন্তু তুমি তো এখন তারে দেখতে পারবা না। 20 বছর গেলে না দেখতে পারবা, এখন 20 বছর আগে তুমি অ্যাড যে কল কেমনে দিবা, কারণ তোমার সন্তান অ্যাড তো আসেই নাই, ও তো এই 20 বছর পর আসবে, তাই না? সিমিলার এই এই জিনিসটাই কিন্তু গ্লোবালের ক্ষেত্রে কাজ করে, কারণ তখন গ্লোবাল মেমোরিতে দখল হয়ে থাকে, তখন লোকালি না পাইলে আমি গ্লোবালি খুঁজে পেয়ে যাই, এই জন্য এটা ম্যাজিক্যাল ওয়েতে কাজ করে। কিন্তু ভাই লোকাল স্কোপে তুমি যদি এই মানে এই সিচুয়েশনে তুমি এটা কাজ করবে না। এই শুধু একটা জিনিস বোঝানোর জন্য আমার জানটাই চলে গেছে, বিরক্ত হয়ে গেছি, আমি নিজে ভুল করছি, এখানে অ্যাড না দিয়ে কি অ্যাডার দিতাম, কিছু একটা দিতাম, তাহলে এই কষ্টটা আমার হইতো না। ওকে, এটা কোনো বিষয় না। আমি একটা অ্যানোনিমাস ফাংশনকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, এটার নাম হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। সো ফাংশন এক্সপ্রেশনের ক্ষেত্রে ফাংশন এক্সপ্রেশন অলওয়েজ লোকাল স্কোপেই তুমি বানাবা, তুমি এখানেও বানাতে পারবা, সমস্যা নেই, দেখি বানানো যায় কিনা, আমিও জানি না। ধরো ভার, ভার ফাংশনের নাম ধরো দিলাম সাম, এর ভিতর রাখলাম ফাঙ্ক এ কমা বি, এটা টাইপ ইন্ট। আরে সুন্দর তো, মানে এইভাবেও ফাংশন বানানো যায়, এটা আমি জানতাম না, মাত্র আমি চেক করে দেখলাম করা যায়। তার মানে ফাংশন এক্সপ্রেশন তুমি গ্লোবালিও বানাইতে পারবা, সমস্যা নেই, ওকে। তাহলে আমি যেটা বলতেছিলাম, লোকাল স্কোপে যে ফাংশন এক্সপ্রেশন আছে, লোকাল স্কোপের মধ্যে যে ফাংশন এক্সপ্রেশন আছে, সেইটা ডিফাইন করার নিচেই তুমি এর ইনভোক করতে পারবা, উপরে তুমি ইনভোক করলে এরর খাবা। আমি যদি এখানে অ্যাড ইনভোক করি, তাহলে কি বলতেছে, অ্যাড আনডিফাইন্ড, কারণ এখন পর্যন্ত তোমার সন্তান 20 বছর পরে আসবে, সো এখন পর্যন্ত সে আসে নাই, তার মানে অ্যাড হচ্ছে আসেই নাই, অ্যাড এখানে নাই,
প্লাস গ্লোবাল স্কোপেও নাই, যেহেতু লোকাল স্কোপে আমার খেলা চলতেছে, খেলাটা লোকাল স্কোপে, এবং যেহেতু এখন পর্যন্ত ক্রিয়েটই হয় নাই, আমি আছি এইখানে, আমি এইটারে ক্রিয়েটই করতে, সরি, আমি আছি এখানে, আমি এই বেচার এখনো ক্রিয়েট হয় না, হবে সামনে কিন্তু ক্রিয়েট হয় নাই, সো এখন যদি কল দিই তাহলে আনডিফাইন্ড পাবো। কিন্তু এটা গ্লোবাল স্কোপে কাজ করবে না, মানে গ্লোবাল স্কোপে আবার কাজ করবে। গ্লোবাল স্কোপে তুমি যদি হচ্ছে এইখানে ডিক্লেয়ার করে রাখো এ এফএমটি প্রিন্ট এলএন এ প্লাস বি, এখন তুমি যদি সামরে এখানে কল দাও বা নিচে কল দাও উপরে কল দাও, সব জায়গায় কাজ করবে। সো এই ছিল আজকের ক্লাস। একটা রান দিয়ে দিই, তাহলে অ্যাড 4,5, এটা 9 আসবে আমরা জানি। So, তাও চলো ইচ্ছা করে সময় নষ্ট করি, যেহেতু সময় আজকে চলেই গেছে অনেক। ওকে, সো আই রিকল ফার্স্ট, তারপর 9। বাহ, চমৎকার। আমি জানি না এই ক্লাসটা কেমন হয়েছে, খুব উদ্ভট হয়েছে, হ্যাঁ।